নমস্কার বন্ধুরা, আজকে আমার সকালে জলখাবার ব্রেকফাস্টে আমি এইটাই বানিয়েছিলাম, বিটরুট ভাজা আর রুটি। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সবাই তো বিটরুট দিয়ে অনেক কিছুই বানাও, আমি যেটা বানাই মানে আমি অনেক অনেক রকমই আইটেম বানাই, কিন্তু এইটা খুব ইজি হয়ে যায় আর বেশি জিনিস লাগে না এটাতে। ওই জন্য আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক রকম তো জিনিস বানিয়েছো, এইটা একবার বানাবার অনুরোধ রইল। এটা বানিয়ে এটা কিছু না, দেখো কত ইজি। বিটটা গ্রেড করে আর রসুনগুলো থেতো করে আর কুচি কুচি করে নিলাম, আর পেঁয়াজের পরিমাণ দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছিলাম, আর লঙ্কা। এই হচ্ছে বিটের জিনিস, আর কিছু লাগে না। তো এই তোমার কড়াইয়ে সরষের তেল আর কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দেওয়ার পরে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করবো। ভাজতে ভাজতে দেখো রসুনটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি এই কালারটা দেখো লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও আস্তে 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 ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যে পেঁয়াজটাও কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আস্তে আস্তে ভাজতে থাকলে লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো লম্বা লম্বা করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। লঙ্কাগুলো একটু ঝাল ঝাল যাতে হয়, কারণ বিটটা মিষ্টি তো, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এটা ঝাল মিষ্টি সব মিশে যায়, খুব একটা ঝাল কিন্তু লাগে না। এতগুলো লঙ্কা দিলেও তোমার হবে, ঝাল লাগবে না। দেখো পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ করে নিয়েছে, পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার তুমি বিটটা দিয়ে দেবে। বিটটা দিয়ে দিলাম। বিটটা দেওয়ার পরে আর এবার এই সময়টাতেই তোমাকে একটু পেশেন্স রেখে ঢাকা দিয়ে দিয়ে তোমাকে এই রান্নাটা করতে হবে। ভালো করে ঢাকা দিয়ে দিয়ে যেমন বিটের যেন দেখো একটু জল 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 লাগছে, তো সেই জলটা যেন শুকিয়ে যায়। এই হলুদ আর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার মিলিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে একদম ফ্লেমটা লো রেখে আর তোমাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এটা যেন একটু নরম, হাতে চেপে দেখে নেবে যখন নরম হয়ে যাবে আর কালারটা একটু দেখবে ডার্ক হয়ে যাবে, যখন ভাজাটা হয়ে যাবে না, আর জলটা যখন শুকিয়ে যাবে, পুরো জলটা শুকোয় না কিন্তু মোটামুটি একটা তোমার বুঝতে পারবে তুমি যে এই সময় ভাজাটা হয়ে গেছে। তো কালারটা হালকা একটু ডার্ক হয়ে যাবে, সেই সময় তুমি নামিয়ে দিও। আর নামিয়ে আর গরম গরম বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে জানিও কেমন লাগলো। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে থেকো, আমার পাশে থাকবে, তাহলে আমি এরকম নতুন নতুন আরও রেসিপি তোমাদেরকে দিতে পারবো। থ্যাংক ইউ, বাই।